প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে আরও একবার স্বাধীনতা দিবসের পরেই গুরুত্বপূর্ণ কিছু বিষয়, জরুরি তথ্য আপডেট। কার্যত স্বাধীনতা দিবসের পরেই এবার জাজমেন্টের ডেট নিয়ে আর্জেন্ট ভিত্তিতে কিছু সংবাদ আপডেট উঠে আসছে এবং প্রয়োজনীয় কিছু তথ্যাদি থাকছে এই ভিডিওর মধ্যে। সবটাই আলোচনা করার চেষ্টা করছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন এবং অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটিকে ওয়াচ করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা একদম না বাড়িয়ে আমরা আপার প্রাইমারির মূল টপিকে ফোকাস করে সম্পূর্ণ বিষয়টিকে জেনে নেওয়ার চেষ্টা করি। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে ম্যাট কেসের স্ট্যাটাস বর্তমান স্টেজে দাঁড়িয়ে 15ই অগস্টের পরবর্তী সময়ে অর্থাৎ স্বাধীনতা দিবস অতিক্রান্ত হয়ে গিয়েছে, তার পরেই চেক করে দেখেছি। তো সেই দিক থেকে একটা বিষয় লক্ষণীয়, এখনও পর্যন্ত জাজমেন্টের ডেটকে কেন্দ্র করে যে নানান ধরনের স্ট্যাটাসের পরিবর্তন কিন্তু পজিটিভলি উঠে আসেনি। তবে নানান ধরনের তথ্যাদি উঠে আসছে অবশ্যই সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তো একটা ডেডলাইন অবশ্যই কিন্তু ছিল যে অগস্ট মাসের তৃতীয় সপ্তাহ বা থার্ড উইক। তো সেখান থেকে দাঁড়িয়ে 21 থেকে 25 দিনের একটা ডিউরেশন অবশ্যই কিন্তু সম্ভাব্য সময়সীমা হিসাবে উঠে আসছিল। তো মামলা ক্যাব হলে যে জাজমেন্ট রিজার্ভ ফর জাজমেন্ট হয়ে গিয়েছে, ম্যাট কেস হিয়ারিং পর্ব সমাপ্ত। তো সেই দিক থেকে দাঁড়িয়ে অবশ্যই 90 দিনের একটা সর্বোচ্চ সময়সীমা কিন্তু এখনও পর্যন্ত হাতে রয়েছে, যে আমরা বহুবার বিভিন্ন ভিডিওতে কিন্তু তুলে ধরেছিলাম এবং বেশ কিছু তথ্য আপডেট আপনাদের সামনে কিন্তু প্রোভাইড করেছিলাম। তো দুটি ভিন্ন ভিন্ন সূত্র থেকে সামাজিক গণমাধ্যমের হাত ধরে কিন্তু উঠে আসছে আবারও স্বাধীনতা দিবসের পরে জাজমেন্টের ডেট নিয়ে আর্জেন্ট ভিত্তিতে কিছু তথ্য বা সংবাদ। এবং অবশ্যই সেই নিরিখে উল্লেখ করতেই হয় যে একটি উল্লেখযোগ্য তথ্য যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত কি অপেক্ষা করতে হবে চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য এই জাজমেন্টের ডেট নিয়ে। অন্যদিকে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্য তাদের তরফ থেকেও কিন্তু একটি বার্তা উঠে এসেছে, সেটাই কিন্তু ক্লিয়ার কাট একটা ইনফরমেশান দেওয়া হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, শুধুমাত্র আমরা নয়, আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যরা তাদের তরফ থেকে একটি ভিডিও বার্তায় কিন্তু লাস্ট যে ভিডিও আপলোডেড হয়েছে সেখানে গুরুত্বপূর্ণ জাজমেন্টের ডেটকে কেন্দ্র করে কিন্তু বিশেষ তথ্যাদি উঠে এসেছে এবং সেই তথ্যের উপর নির্ভর করে একটি বিষয় লক্ষণীয় যে আগস্ট মাসকেই কিন্তু নির্ধারিত সময়সীমার মধ্যে রাখা হচ্ছে। এর আগে বন্ধুরা বেশ কয়েকবার জানিয়েছিলাম যে অগস্ট মাসের থার্ড উইক যেটা একটা সম্ভাব্য সময়সীমার মধ্যে ছিল। তবে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে অগস্ট মাসকে টার্গেটেড ডেট হিসাবে রেখে বা টার্গেট মান্থ হিসাবে রেখে অগস্ট মাসের একেবারে শেষ প্রান্ত বা আগস্ট মাসের শেষেই জাজমেন্ট আসতে পারে, এরকম একটি সম্ভাবনাময় ভিডিও বার্তা কিন্তু উঠে এসেছে ইতিমধ্যে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে। তো সেই বিষয়ে আমরা ফোকাস করবার চেষ্টা করেছি, আপনারা হয়তো বিষয়টি লক্ষ্য করেছেন। আলোচনা পর্যালোচনার মধ্যে এই বার্তাটি উঠে এসেছে যোগ্যবঞ্চিত প্রার্থীদের তরফ থেকে যে আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের যে জাজমেন্টের ডেট সম্ভাব্য অগস্ট মাসের মধ্যেই একেবারে শেষের দিকে কিন্তু আসার একটা সম্ভাবনা থাকছে। এটা কিন্তু আমাদের যে তথ্যাদি তা নয়, অবশ্যই শেষ যে ভিডিও বার্তা আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে। তো সেই ভিডিও বার্তা এই তথ্যাদি উঠে এসেছে যে আপার প্রাইমারির ক্ষেত্রে জাজমেন্টের যে নির্ধারিত একটা সম্ভাব্য সময়সীমা সেটা অবশ্যই কিন্তু বিভিন্ন সম্মানীয় আইনজীবীদের যে ধারণা, যে পর্যবেক্ষণ, যে ম্যাট কেস যেভাবে চলেছে, ম্যাট কেসের হিয়ারিং পর্ব যেভাবে সমাপ্ত হয়েছে এবং যে নির্ধারিত সময়সীমা সর্বোচ্চ 90 দিন, তো সব দিক খতিয়ে দেখে সদস্যদের তরফ থেকে গুরুত্বপূর্ণ শেষ বা লাস্ট ভিডিও বার্তায় আপলোডেড যে ভিডিও সেখান থেকে একটি বার্তা উঠে এসেছে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে যে আপার প্রাইমারির যে জাজমেন্ট সেটি অগস্ট মাসের শেষে আসতে পারে। অবশ্যই আনঅফিসিয়াল সূত্রে খবর উঠে এসেছে, কোনো অফিসিয়াল কোনো বার্তা নয়। এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে এখনও পর্যন্ত স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসেনি। জাজমেন্ট প্রকাশিত হতে গেলে কিন্তু অবশ্যই হিয়ারিংয়ের একটা ডেট কিন্তু রাখতেই হবে, অর্ডার আসতে গেলে একটা ডেট কিন্তু নির্ধারণ করতেই হবে। তো সেই দিক থেকে স্ট্যাটাসে পরিবর্তন এখনও পর্যন্ত উঠে আসেনি, এটা ঠিকই। আনঅফিসিয়াল সূত্রে এই বার্তাটি উঠে এসেছে যে আগস্ট মাসের শেষ প্রান্তে এসে জাজমেন্টকে কেন্দ্র করে বা অর্ডার আসা নিয়ে কেন্দ্র করে কোনো আপডেট কিন্তু উঠে আসতে পারে। তো আজকে অবশ্যই হয়ে গেল আমাদের 18ই আগস্ট স্বাধীনতা দিবস ইতিমধ্যেই পালিত হয়েছে এবং তা অতিক্রান্ত হয়ে গিয়েছে।
এবং একটি সূত্র মারফত এর আগেও একটি খবর উঠে এসেছিল, যা আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিওতে প্রোভাইড করেছিলাম, যে স্বাধীনতা দিবস অর্থাৎ 15ই আগস্টের আগে হয়তোবা নাও আসতে পারে। একটি সূত্র মারফত এই খবরটা উঠে এসেছিল, যেটা কিন্তু আমরা প্রোভাইড করেছিলাম এবং সব দিক থেকেই সমস্ত দিক পর্যালোচনা বিচার বিবেচনা করে কিন্তু এই বার্তাও আপনাদেরকে দিয়ে রেখেছিলাম যে কিছু সম্ভাব্য সময়সীমা অবশ্যই উঠে এসেছিল, 21 থেকে 25 দিনের একটা ডিউরেশন, এবং সেটা সার্বিকভাবে 90 দিন পর্যন্ত সর্বোচ্চ মাত্রায় কিন্তু যেতে পারে। তো সেই দিক থেকে আজ এই মুহূর্তে দাঁড়িয়ে দুটি ভিন্ন যে মতামত উঠে আসছে বা অবশ্যই বার্তা উঠে আসছে, বার্তা উল্লেখ করতেই হয় যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক বা অগস্টের যে শেষ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু জাজমেন্টের ডেট নিয়ে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিত্তিতে সংবাদ আপডেটটি উঠে আসছে, যা আপনাদেরকে অবশ্যই প্রোভাইড করলাম সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে যে তথ্যটি আমাদের হাতে এসেছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে অবশ্যই আজকে একটি মাস অতিক্রান্ত হলো, সব দিকে ফোকাস রাখতে হচ্ছে। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। আপাতত সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের গুরুত্বপূর্ণ সদস্যদের যে লাস্ট আপলোডেড ভিডিও বার্তা, সেখানেও কিন্তু অগস্ট মাসের শেষটাকে কিন্তু টার্গেটেড ডেট জাজমেন্ট বা অর্ডার আসা নিয়ে কিন্তু রাখা হচ্ছে। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী খবর আপডেট উঠে আসে। এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।